আজকে আবার চলে এলাম কোরআন পড়তে। তো কোরআন পড়ার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অনেকজন এই কোরআন পড়লে দেখে স্কিপ করে দেয় ভিডিও, কিন্তু এটা ঠিক নাই ভাই। তুমি লাইক কমেন্ট না দাও, একটু শোনো, শুনলে তোমরা সব পাবে, ঠিক আছে? আর একটা লাইক কমেন্ট শেয়ারে কিছুই যায় আসে না। কোরআন পড়া না চাইলেও আমার সাথে সাথে আমি পড়বো, আর তোমরা শুনবে সব। শুনতে ভালোই লাগবে। কোরআন একটা এমন জিনিস, পৃথিবীর মধ্যে সব থেকে দামি ধন হচ্ছে এই কোরআন। এই কোরআনকে মানুষ না চিনলে কিছুই চিনতে পারবে না। আজকে আমরা পড়ব সূরা আরাফ, মাক্কি, রুকু 24, আয়াত 206। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লামসা, আলিফ লাম মিম। আলিফ লাম মিম কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকু ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুহবিনিন। এটার মানে হচ্ছে যে তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমরা মনে যেন এই সম্পর্কে কোনো সংকোচ না থাকে, যে এ দিয়ে তুমি সতর্ক করবে এবং মুমিনদের জন্য একটা উপদেশ। আচ্ছা, ঠিক আছে। অনেকজন আছে যে পড়ে কিন্তু বাংলা জানে না, কিন্তু তা নাই। কোরআনটা কিন্তু বাংলা জানা খুবই দরকার। কারণ সিএটি ক্যাট, ক্যাট মানে একটা বিড়াল, সেটা সবাই জানে। সিএটি ক্যাট, তুমি যদি মানেটাই না জানবে যে এটার মানে কি হচ্ছে, তা তুমি কিন্তু বলতে পারবে না কেউ যখন বলবে। কিন্তু এটার মানে যদি জানো, তোমার জানে ভয় ঢুকবে, তখন তুমি এটাকে পড়বে। আর এই পড়লেই তোমার মনটা নরম হবে, সব খারাপ কাজ ছেড়ে দিবে, ভালো কাজে, ভালো পথে চলবে, নামাজ রোজা সবই করবে। ইয়াতিবু মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালক নিকট হতে তোমাদের নিকটবর্তী যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। কারিয়াতিন আলাকনাহা ফাযাহাবাসুনা বায়াতান আউহুম কাহিলুন। বলছে, কত জনপদকে আমি ধ্বংস করছি, আমার শাস্তি তাদের ওপর আপতিত হয়েছে রাত্রিতে অথবা দ্বীপ্রহরের, যখন তারা ছিল বিশ্রামরত। শুধু মানেটা পড়ো। ফামা কানা দাওয়াহুম ইযআহুম বাসুনা ইল্লা আন কালু ইন্না কুন্না জালিমিন। যখন আমরা শাস্তি তাদের উপর আপতিত হয়েছি, তখন তাদের কথা ছিল শুধু এই, আমরা ছিলাম জালিম। ফালা নাসহালান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়া লা নাসহালান্নাল মুরসালিন। অতঃপর যাদের নিকট রসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করবই, এবং জিজ্ঞাসা করব রসূলগণকেও। আলাইহিম বিলমি ওয়া মা কুন্না গায়বিন। তারপর তাদের নিকট পূর্ণ জ্ঞানের সাথে অবস্থায় বর্ণনা করবই, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। ওয়াল ওয়াল আযনু ইয়াউমাহি জিন
ইলহাক কুফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিনকার ওই জন্যই যথাযথই সত্য যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। আর যাদের ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে, যেহেতু তারা আমার নির্দেশসমূহের প্রতি অবিচার করত। ওয়ালাকাদ মাক্কান্নুকুম ফিল আরজি ওয়াজাআলনা লাকুম ফিহা মাআইসা কালিলাম মা তাশকুরুন। আমি তো তোমাদের দুনিয়ার প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থা করছি, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা যাপন করো। কেউ যদি কোরআনটা কিনো, এই কোরআনটা কিনবে, কোরআন মাজিদ চলতি ভাষায় শুদ্ধ উচ্চারণ হোক। দেখলাম নতুন সংরক্ষণ আরবি বাংলা উচ্চারণ ও মাওলানা শেখ গোলাম মঈনুদ্দিন অনুবাদক। এখানে সব লেখা থাকবে, এই যেমন প্রতিশ্রুতিমূলক আয়াত, সতর্কতামূলক আয়াত, আদেশ সূচক আয়াত, কোনটা কোন সূরা, মাক্কি না মদিনা, আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, শব্দ সংখ্যা, অক্ষর সংখ্যা সব থাকবে। সব থেকে 114টা সূরা, 114টা সূরারই নাম থাকবে, যা অনেকেই জানে না 114টা সূরার নাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, উত্তরটা কমেন্টে দিয়ে যাবে, ঠিক আছে? দাজ্জালকে তো সবাই চিনেন, তার একটা চোখ থাকবে, কিন্তু তার একটা চোখ অন্ধ থাকবে, সেটা কোন চোখ? এটা কমেন্টে আমাকে বলে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, এগুলো আমি আমার পড়া শেষ করলাম।